এসআইআর আতঙ্কে আবারও মৃত্যু। শীতলকুচির নলগ্রামে বৃদ্ধার মৃত্যু। 23শে জানুয়ারি নোটিশ পাওয়ার পর থেকেই তার মধ্যে আতঙ্ক কাজ করছিল। 29শে জানুয়ারি হিয়ারিংয়ে ডাকা হয় বৃদ্ধাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অনুমান। কথা বলবো, প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, 23শে জানুয়ারি নোটিশ পাওয়ার পর থেকেই তার আতঙ্ক তৈরি হয়, কি ঘটেছে, পরিবার কি বলছে? দেখো, সম্প্রতি মাথাভাঙাতেও আতঙ্কে একজনের মৃত্যু হয়েছে। আজ কিন্তু শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের নল গ্রামে চপিয়া খাতুন বিবি নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের যেটা দাবি, 23শে জানুয়ারি মৃতার নামে এসআইআর নোটিশ আসে। তার নামের ভুল থাকায় একটা এই নোটিশ বলে পরিবার জানাচ্ছে, এবং আগামী 29শে জানুয়ারি শীতলকুচি বিডিও অফিসে তার উপস্থিত থাকার কথা এবং নোটিশে সেটা উল্লেখ রয়েছে। এবং নোটিশ পাওয়ার পর থেকেই কিন্তু আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। এবং দেখা যায় যে পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, শনিবার মাথাভাঙাতে চিকিৎসকও দেখান, তবে আজ কিন্তু তার মৃত্যু হয়। এবং প্রাথমিকভাবে যেটা মনে করছে পরিবার, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বৃদ্ধার। তবে এসআইআর নোটিশ পাওয়ার পর থেকেই তিনি যে আতঙ্কে ছিলেন, তার জেরেই এই ঘটনা। ওকে, এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। মুর্শিদাবাদের নওদায় বৃদ্ধের মৃত্যুতে অভিযোগ। স্ত্রী ছেলে নোটিশ পাওয়ায় দুশ্চিন্তায় মৃত্যু। 7 দিন আগে বৃদ্ধের স্ত্রী ছেলেকে নোটিশ। 28শে জানুয়ারি শুনানিতে ডাক স্ত্রী ছেলেকে। গতকাল বাজারে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। হাসপাতালে ভর্তি করলে মৃত্যু। এসআইআর প্রথমে ছেলের নাম ঘুরে আসে, তারপরে উনার নাম বাতিল হয়। ওই টেনশনে বাজারে গেছিল। বাজারে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছিল, আলোচনা বলেছিল যে এরকম নাম ভুলে এসে আমরা আইছে কি করতে হবে রে। ওরই টেনশনে বাজারে গিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমরা সব ধরে নিয়ে গেলাম আমতলাতে নিয়ে যাওয়ার পরে বললো যে না, এখানে হবে না, ট্রান্সফার করলো বহরমপুরে গেলাম। বহরমপুর থেকে ট্রান্সফার যখন করলো, আমরা কল্যাণী নিয়ে গেলাম। ওখান থেকে মৃত্যু ঘোষণা। ছেলেকে শুনানি নোটিশ, আতঙ্কে মৃত্যু বাবা। চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথাভাঙায়। শুনানি হয়রানির অভিযোগ চন্দ্রকোনা এবং খর্দায়। হয়রানির অভিযোগে শনিবার বর্ধমানে বিক্ষোভ। কোচবিহারের মাথাভাঙা, এখানকার বাসিন্দা রহমান বাস্তাদার। শনিবার তার মৃত্যু হয়। পরিবারের দাবি, বৃদ্ধের এক ছেলের নামে এসআইআর নোটিশ আসে। সেটা আনতে এদিন বিএলওর বাড়ি যান বছর 62 রহমান। সেখানে আতঙ্কে হার্ট অ্যাটাক বলে দাবি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ছোট সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে বিল নষ্ট করে চলে গেল দুনিয়া। হ্যাঁ, এসআইআর আতঙ্কে 2-3 দিন ধরে টেনশন করতেছে আমার বাবা। কি নাম? আমিনা কাজী। আপনার বয়স কত? 100 বছর। ইনি আমিনা গাজী, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা। বয়স 100 ছুঁই। শনিবার তাকে শুনানিতে ডাকা হয়, কিন্তু তিনি যাননি। পরিবারের দাবি, বৃদ্ধার কোমর ভাঙা, পা ভাঙা, শুনানিতে নিয়ে যাওয়া সম্ভব নয়। এনার কোমর ভাঙা, পা ভাঙা, এনাকে নিয়ে কি করে আমি হিয়ারিংয়ে যাব, তাই প্রশাসনের কাছে আমার আবেদন যে এনার বাড়িতে এসে হিয়ারিংটা করে যান। কেউ অসুস্থ, কেউ ঠিকমতো হাঁটতে পারেন না, তাদেরও শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে উত্তর 24 পরগনার খর্দায় ক্ষোভ। 80 বছর 85 বছর বয়স্ক যারা, তারা আসতে পারে না, তাদের আমাদের গাড়ি করে নিয়ে এখানে হিয়ারিং করাতে হচ্ছে। বাড়িতে নোটিশটাই গেছে, বলছে বাড়িতে হিয়ারিং হবে না, সেন্টারে যেতে হবে। এটা হচ্ছে কি বিএলও বলছে। যে অসুবিধা সে তো জানাতে হবে। তারা অসুস্থ রয়েছে, হাঁটতে চলতে পারে না, 75 প্লাস তাদের বয়স। সেটা কে বলেছে দেখুন, আমি বলিনি, আমি সেরকম কথা বলিনি। কে অসুস্থ কে সুস্থ সে তো জানি না। কারো যদি অসুস্থ থাকে, হসপিটালে থাকে, তারটা চিন্তা করবে নিশ্চয়ই। এসআইআর নামে হয়রানি, এই অভিযোগে শনিবার বর্ধমান স্টেশনে বিক্ষোভ দেখানো হয়।
এদিন বিক্ষোভ দেখানো হয় পূর্ব বর্ধমানের আউশ গ্রামে বর্ধমান বোলপুর জাতীয় সড়ক অবরোধ করে। দেখে দেখে বৈধ ভোটারদেরকে অল্প সামান্য কিছু ত্রুটির কারণে 22 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তাদেরকে হিয়ারিং এ ডাকছে। আমাদের দাবি বৈধ যারা ভোটার বৈধ তাদেরকে কেন হেনস্থা করা হবে। নিউজ 18 বাংলা।